বাসা মানে শুধু চার দেয়াল না, এটি একটি অনুভূতির নাম। আমাদের উত্তর 18 নম্বর সেক্টরের 1300 স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটি তারই একটি প্রমাণ। এর প্রতিটি কর্নারে রয়েছে এক একটি গল্প। মিনিমালিস্টিক ডিজাইনে সুন্দর ফাংশনালিটির সাথে আমরা সুন্দর একটি ফ্ল্যাট এখানে ক্রিয়েট করেছি। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই বাসার গল্পগুলো কেমন। সো লেটস সি। তো এই হচ্ছে আমাদের 1300 স্কয়ার ফিটের একটি সুন্দর ফ্ল্যাট, খুবই মিনিমালিস্টিক ডিজাইন। এই বাসার প্রতিটি কর্নারে রয়েছে এক একটি গল্প। সেই গল্পগুলো কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই বাসাটা কিভাবে আমরা ডিজাইন করেছি। সো প্রথমে কিন্তু আমরা চলে এসেছি লিভিং স্পেসে। আমাদের এটা হচ্ছে লিভিং স্পেস। সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর নাইস একটা অ্যাম্বিয়েন্ট আমরা এখানে ক্রিয়েট করেছি। প্রতিটা কর্নারকে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাজানোর চেষ্টা করেছি। এই পাশে রয়েছে আমাদের টিভি ক্যাবিনেটটা, যেটাতে কিন্তু প্রথমে যখন এই জায়গাটা খালি ছিল এখানে একটা বিম ছিল, যেটাকে কিন্তু হাইড করে আমরা এই টিভি ক্যাবিনেটটা ডিজাইন করেছি। উপরে একদম পুরো একটা ওয়াল জুড়ে টিভি ক্যাবিনেট, এবং আমরা হচ্ছে সিক্রেটলি একটা স্পেস কিন্তু দুই পাশে ক্রিয়েট করে দিয়েছি। খুবই সুন্দর একটা কর্নার এখানে ক্রিয়েট করা হয়েছে, এবং এক পাশে কিন্তু রয়েছে সুন্দর একটা ওপেন শেলফ। টিভির ঠিক অপোজিট সাইডে আমরা এই পাশেও একটা ওয়াল প্যানেলিং করে দিয়েছি। এই রুমটাতে প্রত্যেকটা দেয়ালে আমরা আলাদা আলাদা প্যানেলিং করেছি, যেমন টিভির ব্যাক ওয়ালে এক টাইপের প্যানেলিং, আবার হচ্ছে টিভির সাইডে হচ্ছে আমরা ভিক্টরি টাইপের একটা ওয়াল মোল্ডিং ডিজাইন করেছি, এবং এই পাশটাতে রয়েছে একটা এইচপিএল এবং টিভির দিয়ে সুন্দর একটা ডিজাইন। অ্যান্ড এই রুমটাতে আমরা কিন্তু ফুল একটা সিলিং ডিজাইন করেছি। মিনিমাল অ্যান্ড লাক্সারি দুইটার কম্বিনেশনে আমরা এই লিভিং স্পেসটাকে ক্রিয়েট করেছি। সো আমাদের লিভিং স্পেসের সাথে কিন্তু রয়েছে আমাদের ডাইনিং স্পেসটা। সো এখন দেখাবো আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে কিন্তু আমরা খুব সুন্দর হোয়াইট কালারের কিছু ডিজাইন করেছি। তো প্রথমে আমি এই পাশটা দেখিয়ে দিই। এই পাশে আমাদের কিন্তু একটা ফুল হাইট ডিনার ওয়াগন রয়েছে। যেহেতু খুবই মিনিমাল স্পেস, ওইভাবে আমরা খুবই মিনিমাল ডিজাইনের একটা ডিনার ওয়াগন ডিজাইন করেছি। বাট আউটলুকটা আমি বলবো অসাধারণ, অ্যামেজিং একটা আউটলুক এখানে ক্রিয়েট হয়েছে। এবং এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কন্ট্রাস্ট কিন্তু রাখা হয়েছে। যেহেতু পুরো বাসাটা হোয়াইট কালার, সেখানে আমরা কিছু ব্ল্যাক কালারের পোর্শন ব্যবহার করেছি যাতে সুন্দর একটা কন্ট্রাস্ট হয় এবং খুবই হাইলাইটিং পয়েন্ট ক্রিয়েট হয়। এই পাশে একটা ছোট লিভিং স্পেস আছে, তো ওইটাকে হাইড করার জন্য আমরা এই পাশে একটা করা হয়েছে। তো এই জায়গাটাকে কিন্তু আমরা ফাংশনালি ইউটিলাইজ করেছি। নিচের অংশটাকে ওভেন সেট আপ করেছি, এবং উপরে আমরা হচ্ছে পার্টিশন করে লুবার ডিজাইন করে দিয়েছি। লুবার ডিজাইনের এক পাশে রয়েছে একটা ওপেন শেলফ, যেখানে আমরা ওয়ার্ম টোনের লাইটিং দিয়ে সেট আপ করে দিয়েছি, যেখানে কিছু আর্ট পিস রাখা হয়েছে। খুবই অ্যামেজিং লুক ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা রয়েছি চাইল্ড বেডরুমে। এই বাসাটির চাইল্ড বেডরুমে আমরা খুবই সুদিং টাইপের কিছু কালার ব্যবহার করেছি। এই পাশে হচ্ছে আমাদের অ্যাশ কালারের কম্বিনেশনে একটা সুন্দর ক্যাবিনেট ডিজাইন করা হয়েছে উইথ ড্রেসিং ইউনিট। এই পাশে রয়েছে আমাদের হাফ মুন শেপের একটা ড্রেসিং ইউনিট, যেখানে হচ্ছে আমরা ফ্লোটেড টাইপের একটা ক্যাবিনেট ডিজাইন করেছি এখানে। এবং এটাতে হচ্ছে আমরা হাফ মুন শেপের মিররের পাশাপাশি মিররের পিছনেও হচ্ছে আমরা একটা সিক্রেট স্টোরেজ করে দিয়েছি। এটা কিন্তু একটা ডোর, এবং ডোরের পিছনে দেখতে পাচ্ছেন আমরা এই পাশটাতে স্টোরেজের জন্য একটা এনাফ স্পেস দিয়ে দিয়েছি। যেহেতু একটা চাইল্ড বেডরুম, সো এই জায়গাটাতে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল একটু গর্জিয়াস টাইপের ডিজাইন। সো আমরা মিনিমালের মধ্যে কিছু গর্জিয়াস টাইপের ডিজাইন এখানে ক্রিয়েট করেছি। তো এখন আমরা রয়েছি মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমে আমরা খুব সুন্দর একটা ক্যাবিনেট ডিজাইন করেছি উইথ এ নাইস ড্রেসিং ইউনিট। তো এখানে আমরা হচ্ছে একটু পার্ল লাইট অ্যাশ কালারের মধ্যে 4 ডোরের একটা সুন্দর ক্যাবিনেট ক্রিয়েট করেছি। এখানে দেখতেই পাচ্ছেন একদম পুরো ওয়াল জুড়ে আমরা একটা ক্যাবিনেট ডিজাইন করেছি। আমরা সাথেই কিন্তু সুন্দর একটা ড্রেসিং ইউনিট করেছি। এই ড্রেসিং ইউনিটটা কিন্তু একটু ডিফারেন্ট শেপের রয়েছে। আমাদের চাইল্ড বেডরুমে যেমন একটা হাফ মুন শেপ ছিল, এই রুমের শেপটাতে হচ্ছে আমরা একদম স্কোয়ার টাইপের একটা শেপ রেখেছি, এবং এইটাতেও কিন্তু খুব সুন্দর একটা ফাংশনালিটি রয়েছে। আমরা কিন্তু এই মিররটাকে ওপেন করে হচ্ছে এই জায়গাটাকে হচ্ছে একটা স্টোরেজ ক্যাপাসিটি করে দিয়েছি, যেখানে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা হাইড করে রাখতে পারবো। মিনিমাল ডিজাইনের কিন্তু এটাই একটা সৌন্দর্য, যেটাতে আমরা স্টোরেজটা পেয়ে যাচ্ছি, পাশাপাশি একটা মিনিমালিস্টিক আউটলুক কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে।
এখন আমরা রয়েছি কিচেন এরিয়াতে, যেখানে কিন্তু খুবই মিনিমাল স্পেসের মধ্যে খুবই ফাংশনাল একটা কিচেন এরিয়া আমরা ডিজাইন করেছি। অ্যান্ড এই কিচেনটা যেহেতু একটু মিনিমাল স্পেসের, সো আমরা চেষ্টা করেছি কালারগুলো এরকম চুজ করতে যেগুলোতে হচ্ছে কিচেনটা একটু স্পেশিয়াস লাগবে এবং খুবই ফাংশনাল একটা আউটপুট যাতে আসে। সো আমরা এখানে খুবই হালকা কালার ইউজ করেছি এবং দেখতেই পাচ্ছেন একদমই গ্লসি টেক্সচারের এইচপিএল গুলো আমরা চুজ করেছি, এবং পাশাপাশি যাতে প্রত্যেকটা স্পেসকে আলাদা আলাদা করে আমরা সাজিয়ে জিনিসগুলোকে সুন্দর মতো সেট আপ করতে পারি, সেভাবে আমাদের ক্যাবিনেটগুলোকে সাজিয়েছি। তো এই ছিল আমাদের উত্তরা 18 নম্বর সেক্টরের 1300 স্কয়ার ফিটের একটি ফুল ফ্ল্যাট, যেখানে আমরা প্রতিটি কর্নারে কিন্তু আমাদের ক্লায়েন্টের স্বপ্নগুলোকে সাজিয়েছি। এরকম বিউটিফুল ইন্টেরিয়র ডিজাইন যদি করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ডিজাইন এজের সাথে। ডিজাইন এজের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি, 79/C নিউ এয়ারপোর্ট রোড, বনানী, চেয়ারম্যান বাড়ি। এবং সবসময় যারা এই ধরনের ইন্টেরিয়র রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। সো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিজাইন এজের সাথেই থাকবেন।